আমি তো বুঝতেছি না কিছু। আমগো বাড়িতে একের পর এক ঘটনা ঘটতেছে। আজ গরু চুরি হয় তো কালকেও আগুন লাগায় দেয়। কি সব ঘটাইতেছে? কার বদনজর পড়লো আমগো বাড়ির উপরে? ভাইজান, আব্বাজান খরচের এই ঘোষণাটা দেওয়ার পর থেকে একের পর এক এরকম ঘটনা ঘটতেছে। সারা জীবনে তো কখনো এই বাড়িতে এত কিছু আলামত পাইনি। কে কার ইশারাই করতেছে এগুলা? ভাইজান, আমার কি মনে হইতেছে জানেন? আমার মনে হইতেছে আব্বাজান যে বদদুয়া দিছে ওইটার গজব এখন সব জায়গায় পড়তেছে। যে ওই ফাজিল, ওই তুই আব্বাজানের ওয়া আমাগো লগে উকালতি করছ? হ্যাঁ, তুই বাইরে আমার বাড়িতে বাইরে। তোর দাওয়াত দিছে কেডা? ভাগে আনতে। বড় ভাইজান, তুমি আমার সামনে আমার হাজবেন্ডকে অপমান করতেছো কোন সাহসে? তাকে তুমি কোন সাহসে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো? হ্যাঁ, এই বাড়ি কি আমার না? এই বাড়ি থেকে আমার অংশীদার নাই? আমি কি ওয়ারিশ না? তুমি যদি আমার আব্বাজানের পুত্র হও, আমিও তো আমার আব্বাজানের কন্যা। এই বাড়িতে তো আমারও ওয়ারিশ আছে। ও, তুই তোর আব্বাজানের ওয়ারিশ খাওয়ানোর আশায় বইসা রইছস? হ্যাঁ, তোর আব্বা যে দোকানপাট বেচছে, গরু কিনা মাইনছিরে খাওয়াইবো, এই খবর আছে তোর কাছে? হ্যাঁ, ওয়ারিশ তো পাবি না, কিছুই পাবি না। পাবি হইলো আন্ডা। ঘোড়ার আন্ডা চিনোস? ঘোড়ার আন্ডা। ও, তার মানে তোমরা দুইজনে মিলে আমারে ঠকানোর ধান্দা করতেছো না? আমারে ঠকানোর জন্য, আমারে আমার বাপের সম্পত্তিতে বঞ্চিত করার জন্য নানান নানান উসিলা খুঁজতেছো। কোনো উসিলায় কাজ হবে না। সরাসরি বলে দিচ্ছি, কোনো উসিলায় কাজ হবে না। আমি আমার প্রাপ্য সম্পত্তির ভাগ নেবই নেব। আমার সম্পত্তির উপর থেকে তো কোনো দাবি আমি ছাড়বো না। এ শেফালি, চুপ করো তো। কি করতেছো যে এগুলা? হ্যাঁ ভাইজান, ওনারা মাইন না করছুন। শেফালি আসলে বুঝিত না পারে। এই তুমি তোমার বড় ভাইদের সাথে বেয়াদবি করতেছো কেন? হ্যাঁ, এভাবে গলা উঁচু করে কথা বলা তো ভদ্রতামি না, বুঝো না? আমার সামনে তোমার অপমান। ঠিক আছে, ঠিক আছে, আমি কষ্ট পাই নাই তো ভাইজান, আমি কষ্ট পাই নাই। ঠিক আছে, অসুবিধা নাই। বড়রা অনেক কথা বলতে পারে। আর ভাইজানরা, আপনাদের ছোট বোন না, ওর কথা কষ্ট নিয়েন না। এ লম্বা বেকু, এই কষ্ট নিব না মানে? হ্যাঁ, শেফালি আমগো সবচেয়ে ছোট বোন। ওরা আমরা কত আদর যত্ন করে বড় করছি। হ্যাঁ, এখন সেই শেফালি আমগো লগে মানে বড়গো লগে মুখে মুখে তর্ক করে। বাবা বাবা, হ্যাঁ, ওই যে এই যে বেয়াদবিগুলা করে, এসব যে করতেছে, এগুলোর জন্য ওরা কিছু না করতে পারো না তুমি? ভাইজান, ইন কি হইতে লেগুন দনে অনের বোনেরে কি আই বেয়াদবি শিখাই না? আপনারা ওকে আদব কেন শিখান নাই? আগে এটা বলেন যে। এ লম্বা বেদ্যপ, আমার বোন বিয়ার আগে কখনোই বেদ্যপ ছিল না। তোমার লগে বিয়ার পরেও বেদ্যপ হয়েছে। এই বেদ্যপের লগে থাকতে থাকতে একটা বেদ্যপ পয়দা হয়েছে। অবুক অবুক অবুক, আস্তাগফিরুল্লাহ। এর মানে কি বলতেছেন যে আমার সাথে থেকেও বেয়াদব হয়ে গেছে যে, নাকি ওর সাথে থেকে আমি না মানে তুক্কু? ভাইজান, আমরা কেন এরকম ঝগড়াঝাটি করতেছি? এরকম একটা অবস্থার মধ্যে ঝগড়াঝাটি করাটা কি ঠিক হইতেছে? আপনারা বলেন। আর তাছাড়া এরকম একটা মিথ্যা অপবাদ আপনি আমাকে দিচ্ছেন, এটা কিন্তু আমি সহ্য করব না। ভাইজান, তোমরা আমার সামনে আমার স্বামীর এইভাবে অপমান করতে পারলা? তোমাকে বুক একটুও কাঁপলো না? না, ঠিক আছে, ঠিক আছে, আমার তো তোমার দরকার নেই তো। ঠিক আছে, আমার স্বামীর এই অপমান আমি সহ্য করব না। চলো আমরা এই বাড়িতে চলে যাই। আমরা এই বাড়িতে থাকবো না। আমি গোসা করব। গোসা করে আমার হাজবেন্ডে নিয়ে এই বাড়িতে আমি চিরদিনের জন্য চলে যাবো। তাহলে খুশি হবা? বই দোহাই লাগে, তুই গোসাটা কর। আল্লাহ পাক যেন তোর গোসাটা কবুল করে। তোরা বিদায় হ। শেফালি, তুমি চুপ করো। খবরদার তুমি গোসা করবা না, আর তুমি ভাইয়াদের মুখে মুখে তর্ক করবা না, ঠিক আছে? আমার সামনে তোমার এরকম বেয়াদব বলবে? এ বেদ্যপ কই নাই তো, লম্বা বেদ্যপ কইছি, লম্বা বেদ্যপ। আমি অবশ্যই গোসা করব। আমি গোসা করে বাড়িতে চলে যাব। অসম্ভব, তুমি এভাবে গোসা করতে পারো না। ভাইজান, আপনারা টেনশন করবেন না তো। আমি ওকে দেখতেছি, ওর গোসা বসা যা হইতেছে, মাথা টাথা ঠান্ডা আমি করতে চাই। চলো চলো আমার সাথে, আসো ভিতরে আসো। কিছুতেই বাড়ি ছেড়ে যাইব না। এটা কি আর আমি বুঝি না? চিটাগাংয়ের কোন সিপাতে হাজির হয়েছে এই জায়গায়। উফ, আর আমার বোনটার মাথা যে কি দিয়া দোলাই করছে, জামাই ছাড়া কিছুই বোঝে না। ওর তো জীবন অন্ধকার। মাঝে মধ্যে মনটা এসে বকইটা গটকালি করছিল যে বিয়ের ওরে জুতা বেড়া করতে। কি আজাবটা জানি না ফালাইছে আমাকে পরিবারের মধ্যে। থাক, বাদ দাও, পুরান কথা বাদ দাও। ও ভাইজান, হ্যাঁ, ওই যে গরু সিটির কথা কি জানি কইছিলা? সবাই ঘুমায়া পড়ুক, এরপর